দেশে বছরে যে পরিমাণ কাঁচা চামড়া দরকার তার প্রায় ৫৫%ই কোরবানি ঈদে সংগ্রহ করা হয়। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, এবছর ১ কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও ব্যবসায়ীরা সংগ্রহ করবে ৮০ থেকে ৯০ লাখ পিস। কোরবানি ঈদের দিন থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে নিয়ে যাওয়া হয়। লবণ মাখানো থেকে শুরু করে তার সংরক্ষণে ব্যস্ত সময় পার করছে ট্যানারিগুলো। এসব চামড়া ড্রামে হোয়াইট ব্লু করার পর আবারও লবণযুক্ত চামড়া সংগ্রহ করা শুরু করবে ব্যবসায়ীরা। আর এই বেশিরভাগ লবণযুক্ত চামড়া রাজধানীর পোস্তা থেকে সংগ্রহ করবে ঢাকার ট্যানারি ব্যবসায়ীরা। এছাড়াও বিভিন্ন জেলার চামড়া হাট থেকেও সংগ্রহ করা হয় লবণযুক্ত কাঁচা চামড়া। দেশের অন্যতম বড় পোস্তা কাঁচা চামড়ার আড়তগুলোর এখন চামড়া বিক্রি করা নিয়ে অপেক্ষা। এবছর কাঁচা চামড়া ক্রয়ে খুশি তারা, জানান ট্যানারি মালিকদের থেকেও ভালো দাম পাবেন তারা। এখন পর্যন্ত ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, আর দামের ব্যাপারটা এখন তো দাম দর হয়নি। ওনারা আসবে, দেখবে, দাম দর বলবে, তখনই বোঝা যাবে জিনিসটা কত টাকা দাম লাগায়, কত টাকা কম, কত টাকা বেশি, তখন হিসাব করা যাবে। চামড়া এই বছর কালেকশন বেশি হয়েছে, এই বছর চামড়া নষ্ট হয় নাই, সব দিকে ছড়াই ছিটিয়ে রয়েছে, কোনোখানে কোনো চামড়া নষ্ট হয় নাই। কালেকশন ভালো হয়েছে, দামও সবাই মোটামুটি ভালো পাইছে। যারা লাস্টে একদম রাত্রে অনেক রাত্রে নষ্ট করে নিয়ে আসে তারা নষ্টের দামটা পাইছে। এখনো কোনো যোগাযোগ হয়নি, কথাবার্তা হয়নি কি আমাদের সাথে। তারা হয়তো আজকে বা কালকে ২-১ দিনের মধ্যে আসবে, আসলে তারপরে কথাবার্তা হবে আর কি। এখনো আমাদের কোনো খরিদ্দার নামে নেই মাল দেখার জন্য। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের তথ্য মতে এবছর পোস্তা কাঁচা চামড়ার আড়ত থেকে প্রায় ১৫ কোটি টাকার ব্যবসা করবে আড়তদাররা, যেখানে একসময় ব্যবসা হতো ১০০ কোটি টাকার। এদিকে পোস্তায় চামড়ার গুণগত মান দেশের অন্যান্য যে কোনো জায়গায় লবণযুক্ত চামড়ার চেয়ে ভালো বলে দাম নিয়ে খুব একটা সমস্যা হবে না বলেও জানায় সংগঠনটি। যারা কিনেছে কোনো না কোনো ট্রেনের মালিকের সঙ্গে কথা বলে কিনেছে, অনেকে কিন্তু ওপেনই বিক্রি করবে যার কাছে পারে তার কাছে। এখন পর্যন্ত ঢাকার চামড়াতে তাদের খুব আগ্রহ আছে, তারা কিনবে। এখন তারপর ঢাকার বাইরের চামড়া যখন আসা শুরু করবে, তো আমি মনে করি ঢাকার চামড়াটা এটা সম্পূর্ণ চাহিদা মাফিক বিক্রি হয়ে যাবে। হয়তো কেনার উপর নির্ভর করবে, বিশ্বব্যাপী লাভ করবে, কেউ হয়তো লোকসানও হতে পারে, কারো সমান হতে পারে কেনার উপর, লবণ জাতের উপর। তা আশা করি সবাই অভিজ্ঞ, ওই ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই, যদি অত্যাধিক গরমের কারণে চামড়া নষ্ট না হয়ে থাকে। এদিকে কোরবানি ঈদের পর থেকে প্রায় ১ মাস লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ করবে ট্যানারিগুলো। তবে চামড়ার বিভিন্ন গ্রেড থাকায় দাম নিয়ে কিছুটা সংশয়ে ট্যানারি ব্যবসায়ীরা। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, চামড়া সংগ্রহ নয়, রপ্তানি আয় বাড়াতে হলে চামড়ার দাম নিয়ে বিশ্ববাজারে কাজ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় যেভাবে দামটা নির্ধারণ করে দেয়, আসলে এখানে কোয়ালিটি কিন্তু আপনি জানেন যে চামড়ার কোয়ালিটি আমাদের দেশে আগে ছিল ১ থেকে ৮, মানে ৮ ধরনের। এখন সেটা আরও ২ ধরনের বৃদ্ধি পেয়েছে, কারণ এখন আমাদের চামড়ার কোয়ালিটিটা অত ভালো আসতেছে না আগের মতো, যার কারণে 2টা গ্রেড আপ হয়ে মানে ডাউন হয়েছে। সুতরাং এই ১০ গ্রেডের মধ্যে আমি যে চামড়াগুলি পারচেস করব, এর মধ্যে কোনটা কত গ্রেডের আছে এই সমস্ত ক্যালকুলেশনও কিন্তু আমাদের চলে আসবে। ৫৫-৬০ টাকা, হ্যাঁ ওকে ফাইন, আমরা এই চামড়া কিনবো, এই রেটেই কিনবো, কিন্তু কোয়ালিটিটা মেনটেন করতে হবে। এবছর ঢাকায় চামড়ার দাম বর্গফুট প্রতি ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করেছে সরকার। প্রায় প্রতি বছরই ট্যানারি মালিকরা কাঁচা চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা দিয়ে থাকে সেটি অর্জনে ব্যর্থ হচ্ছে। এবছর বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছিল তারা ১ কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহ করবে। তবে কোরবানি ঈদের ২ দিন পরেই তারা জানালো এই সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮০ থেকে ৯০ লাখ পিস। চামড়ার দাম না পাওয়া, সংগ্রহ এবং পরিবহন ইত্যাদি কারণকে দুষছেন তারা। আর এসব কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক এই শিল্প থেকে যে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, সেটি থেকেও বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। সিবুল আহমেদ, এখন, ঢাকা।